আমি উক্কা খাতি চাই, তালি কি দেবে? আজিল ফাজিলকে ফালাই তো পড়ি মাঝে মাঝে। একজনে কয়, হুজুর কি যে মোহাব্বত করে সিগারেটের সুমো দিতাম, স্ত্রীর মুখে অত মোহাব্বত করে সুমো দেয়নি, সেই সিগারেট ছাড়িয়ে দিছি। আপনার কথায় বেচতে গেলে কি সেই সিগারেট দেবে? আল্লাহর ওয়াদা সত্য, যদি তুমি সিগারেট চাও তোমাকে দেয়া হবে, উক্কা চাইলে দেয়া হবে, গাঁজা চাইলে দেয়া হবে। ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে আমি ওয়াদা করলাম বান্দারে তা দিয়ে দেব। আমার কি কি দরকার তা কিন্তু আমি জানি না, আপনার কি দরকার সব আপনি জানেন না। বহু এদিক খেয়াল করেন, যেমন আমি এটা বলি, আমার এই দুটো চোখরে ঠিক রাখার জন্য, ক্লিয়ার রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য এ জায়গা অবিরাম ডাক্তার লাগে, অবিরাম ডাক্তার লাগে। সবসময় দুই চোখের কাছে দুইজন ডাক্তার বসায় রাখা দরকার। এই সুন্দর মানব দেহের ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চক্ষু, ঠিক না? শরীরে যত অঙ্গ আছে, বিপদ আপদ আসলে সব অঙ্গ যার যার যে অঙ্গ যেখানে আছে তার দ্বারা যে বিপদ আছে সে সেইটা ঠেকানোর জন্য চেষ্টা করে, কিন্তু এত দ্রুত আর এক্সপার্ট আর কোনো অঙ্গ নাই। চোখ যত দেখেন কিছু আসতে গেলে কত তাড়াতাড়ি পলক বন্ধ করে ফেলে, ঠিক কিনা? আল্লাহ পাক এটিকে বড় দামি অঙ্গ বানাইছে। এবার আসেন, দুইটা চোখে নিয়মিত চিকিৎসা করার জন্য অবিরাম দুইটা ডাক্তারের দরকার ছিল। আমি সজাগ থাকি আর ঘুম থাকি সর্ব অবস্থায়। আল্লাহ পাক এখানে 1600 ডাক্তার এখানে তৈরি করে রাখছে, 1600 ডাক্তার এই জায়গা তৈরি করে রাখছে। দেখছেন সেই ডাক্তারদেরকে? মানুষের যখন রাত্রে ঘুমায় তখন চোখের ভিতরে থেকে ময়লা আসে, এই ময়লা পুরো মাথার ভিতরে যত মানে জীবাণু আছে, রোগ আছে, যত কি বলা হয় অনেক আসর আছে, এগুলো সব আইসা চোখের ভিতরে এ জায়গা জমা হয়। এইটা যদি চোখে থাইকে যাইতো তাহলে মানুষ পরের দিন কিছু দেখতে পারতো না। দুই চোখের ভিতরে ছোট্ট ছোট্ট 1600 পোকা আছে, 800 করে 1600 পোকা আছে। এই 1600 পোকার আর কোনো খাবার নাই, তাদের কোনো বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা নাই, সরকার তাকে চাইরে নাও দেয় না, ওদের কোনো চাকরি নাই, ওদের জমি খ্যাত খামার কিচ্ছু নাই। ওকে খাবারের একমাত্র ব্যবস্থা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে যে ময়লা আসে, এই ময়লা খাইয়ে ওরা বাইচে থাকে। আর এই ময়লা ওরা খাইয়া আমার চোখটারে পরিষ্কার করে চিকিৎসা করে রাখে, তাই আমার চোখ দুটো ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই কাম দুনিয়ার কেউ জানে না, ডাক্তাররা এটা গবেষণা করে বের করছে যে 1600 পোকা এখানে অবিরাম ডাক্তারি করতে তালে আছে। এই কাজ কে পারে? ও দোস্ত, এই জন্য আল্লাহরে কইছি, আল্লাহ আমার কোন জায়গা কি লাগে সব জানি না, আমি এক কথায় সংক্ষেপে কইছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি কইছেন কোন তো? হাজা বাইনি ওয়াবাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। এই আয়াতটা দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পাইছি, আমার বান্দারটুকু আমি দিয়ে দিলাম। তারপরে কি? এদিক তাকান। এরপরে কই কি আল্লাহ? আগে তো সাধারণভাবে চাইছে আমার যা যা দরকার সব দাও। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, পেশাব করে এসে বসবেন। ওয়াজের সিস্টেম কি কাইলো মনে হয় কইছি নাকি তা মনে নাই। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ায় না আপনারা দুধ? যাইয়েই যদি বান ধরে টান শুরু আনেন, দুধ পড়বে, বান ছিঁড়ে যাবে। যাইয়ে বাসুর দিয়ে খানি পানাতি আয়, পানানো হয়ে গেলে তারপরে দোয়াতি আয়। এখন পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি আপনি করেন যাক পানানোর কাজটা তো হয়ে গেছে, দোয়াচ্ছি বালতিটা সরাই নিয়ে যাই, দোয়ানোর মধ্যে যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে। ওয়াজের সিস্টেম দইরেই দোয়ানো যায় না, শুরু দিয়ে খানিক ফানাতি আয়, শেষে আলো দোয়ানো। এতক্ষণ ধরে বানাইছি আমি দোয়াবো, সেই দোয়ানোর সময় বালতি নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। এই জন্যই তো কাজ হয় না, আসল সময় থাকেন না, মূল টাইম ফানানোর পরে শেষ দোয়ানোর সময় সবাই বালতি নিয়ে চলে যায়, শেষ পর্যন্ত বসে থাকতে হবে। এবার আসেন এদিক তাকান। বললাম আল্লাহ আমার যা দরকার তুমি বুঝে বুঝে দাও, তবে আমার নিজের একটা চাহিদা আছে, বলবো? আল্লাহরে কইতেছি, আপনারে তো করছি না তো, আল্লাহরে কইতেছি আল্লাহ আমার ব্যক্তিগত একটা চাহিদা আছে, বলবো? আল্লাহকে বলো। কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল বিশ্ব রোড দেখায় দাও, যেই রোডে উঠে গাড়ি চালাইতে রাস্তা নির্বাচন করা না লাগে। বাঙ্গা রাস্তায় দিয়ে গাড়ি চালাতে গেলি কত চিন্তা করা লাগে না, এ বাসতে যাবো না, ও বাসতে, ও বাসতে যাবো না, ও বাসতে যাবো। আর বিশ্ব রোড তেলের মতো, বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত জাতি, ও জায়গাকে রাস্তা নির্বাচন করা লাগে? খালি পিক আপ মুড়াবেন আর এদিক ওদিক তাকাবেন, ফুল বাগান দেখবেন, আর যারা বানাইছে তাকে কথা মনে করলি করলেন, না করলেন, খালি মুড়াবেন আর চালাতে থাকবেন, রাস্তা দেখা লাগে না। কতক্ষণ ঠিক ঠিক না?
এরকম সিরাতে মুস্তাকিম বেচতে যাওয়ার জন্য আমার একটা সিরাতে মুস্তাকিম দেখাও, কারণ রাস্তা তো বহু দেখতেছি, এই আটরশি, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদ, আহলে হাদিস, আহলে কোরআন, আলিয়া, কওমি, কি জ্বালায় ঘুরে গেছে, কোন দলে কোনটা সিরাতে মুস্তাকিম তো বুঝতে পারতেছি না। যে আইসে কয় তারটাই সে ভালো ওই কয়, তাতে আমরা মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা বুঝি না সিরাতে মুস্তাকিম কোনটা যে গেলে ভেস্তে যেতে পারবো। আল্লাহ, আমি এত ধান্দা ভান্দা বুঝি না, তুমি আমার সহজ একটা রাস্তা দেখাই দাও। তোমার কাছে সহজ রাস্তা চাইলাম, বলার সাথে সাথে আলী আব্দি মাসালা, ঠিক আছে তুই যা চাইছিস তোরে দেওয়া হবে। এরপরে বলে দিছি আল্লাহরে, আল্লাহ অনুগ্রহ পূর্বক দুটি রাস্তায় যেন আমি না যাই, ওই দুটি রাস্তাতে তুমি আমার হাত ধরে ঠেয়াবা, নালি কিন্তু শয়তানে যেভাবে নাগল নইছে তাতে সে রাস্তাতে পাইছি ওটা কঠিন। কোন দুটি ক? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম ইহুদি, অভিশপ্ত, ইহুদি অভিশপ্ত, দল্লিন পথভ্রষ্ট নাসারা। ইহুদি আর খ্রিস্টান এই দুইটি দলের সাথে আমার নিবা না, এই দুই রাস্তার জন্য আমি চলি না। দোস্ত, এই আয়াতগুলো এভাবে পড়ার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, কিন্তু আপনি যেভাবে পড়িয়ে গেছেন আলহামদুলিল্লাহ হঠাৎ দল্লিন শুরু হচ্ছে, কোন ভাগে কি দেখি হঠাৎ দল্লিন। আল্লাহ কয় তোর যা দরকার তা তো আমি যে দেবো তা তো ভাগ পালাম না। আমরা তারাবি সুবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিদ দিন ইয়াকান দুই ইয়াকান ইসতাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কয় জাফারিস তুই করি যা, আমি দেব তার ভাগ্য। কিরাত একাও যদি পড়েন, আস্তেও যদি পড়েন, ফিসফিস করে পড়েন, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতকে এক একটা আয়াত পড়ে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন, তাহলে ফাঁকে আল্লাহ যেটা দিতে চাইছে ওটা আপনি পেয়ে গেলেন। কথা বলেন ঠিক না? আল্লাহ সূরা ফাতিহা এত বলতে গেলে সারা 30 পারা কোরআন শরীফ পড়া লাগবে। আমার উদ্দেশ্য ছিল রব। উদ্দেশ্য কি? সূরা ফাতিহার মধ্যে রব আছে না, ওই জায়গায় আল্লাহ রব মস্ক করাই দিয়েছে, সেই রব যাতে ভুলে না যাই নিয়মিত পড়ি। এরপরে আল্লাহ কি কয়, শোনো বান্দা, তুমি যদি আমাকে রব বলে স্বীকার করে থাকো আর এই মস্ক ঠিক রাখো, তাহলে তোমার কি হবে এদিক তাকাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ওই জায়গা রব বলে আইছে, রেগুলার নামাজের মধ্যে আমাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে স্বীকার করে, আর এই কথার পর অটল থাকে, প্রতিপালক আমাকে জানে, রিজিক দাতা আমাকে জানে। আরে আওয়ামী লীগ যারা করছে তারা মনে করে যে শেখ হাসিনা চলে গেছে, না খেয়ে মরবো। বিএনপি যারা করে তারা মনে করে বিএনপি যদি টিকতে না পারে তাহলে আবার মরে যাব। এইরকম যেগুলো করে সেগুলো আল্লাহকে রব বলে একিনের সাথে স্বীকার করেন নাই, মুখে শুধু বলেন, একিনটা ওই জায়গা যায় নাই। আমারে বাঁচানেওয়ালা কে, খাওয়ানেওয়ালা কে, ক্ষমতা দেনেওয়ালা কে, টাকা দেনেওয়ালা কে? কথা বলেন না কে? আল্লাহ আমার রব, ঠিক না? এই কথা বলে অটল থাকবা। আমেরিকার কিচ্ছু না, দাদা বাবুরা কিছু না, উন্ডা পিএস না দিলি মরে যাওয়ানি, উন্ডা দান চাল না দিলি মরে যাওয়ানি। নরেন্দ্র মোদী কি আবার রব নাকি? এই জো বাইডেন আমার রব? রাশিয়ার পুতিন আমার রব? রব আমার কে? সে আমারে বানাইছে, আমি কেন মুসলমানের কাছে মুনাজাত পাত্তি যাব? তাকে রব বলে স্বীকার করে যদি দাঁড়িয়ে থাকেন, আল্লাহ কয় দেখো পুরস্কার কারে কয়, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই কইতে কইতে তুমি মৃত্যু সজ্জায় শায়িত হবা। তোমার এই অবস্থানটা আমার কাছে এত ভালো লাগে, তোমার জানটা রিসিভ করার জন্য আমি 500 ফেরেশতা পাঠাই দেব জান্নাত থেকে। 500 ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করা হয়। সংখ্যা হলো হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে 500 ফেরেশতা আছে। এই 500 ফেরেশতার হাতে কি থাকে জানেন? জান্নাতের প্লে কার্ড থাকে জান্নাতের। এরা আইসা এই 500 ফেরেশতা 3 দল হয়ে স্লোগান দেয়। একদল কয় আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, মরণে ভয় পেন না, দেখবেন খেলা করে কয় আল্লাহ তাখাবু, ভয় পেন না। আর একদল কয় আপনার বউ ছেলে মেনে চিন্তা করতেছেন কোনটা কে রে খাবে, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করেন না। 3 নম্বর ফেরেশতা একদল, তারা জান্নাতের প্লে কার্ড চোখের সামনে ধরে কয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাতের কথা মাওলানা নাসির সাহেব বলছিল, মনে আছে? এই যে সেই বেহেশতে, মরার পরেই যাবেন, মরার পরেই বেহেশতে যাবেন। এরপর আপনি একা একা আর চিন্তা করতেছেন, কোনো চিন্তা নেই, কবরে যে একা কিরা কইছে একা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া
এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনার সাথে আছি, আমরা বন্ধু। অফিল আখেরা, মরার পর আমরা 500 থাকবো। আরো 70,000 কালেকশন করছি জানেন, আরো 70,000 আপনার সাথে সবসময় থাকবে। কোন 70,000? ফজর বাদার মাগরিবাদ সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ছিলেন না, এই 70,000 ফেরেশতা জীবন ভরে নেকি লেখছে। ওই 70,000 আর এই 500, এই 70,500 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত থাকবে এবং মরার পরে কিয়ামতে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আপনার পাশ দিয়ে থাকবে এরা। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ। এরপরে কি কয়? মজার জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এই বেহেশতে কি আছে আপনি তখন বলবেন, এই যে বেহেশতে দেওয়া আছে ফেরেশতা, ওর মধ্যে কি আছে? কয় যে ওর মধ্যে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। যদি আমি উক্কা খাতি চাই তাহলে কি দেবে? আজিল বাজিলকে ফালাই তো পড়ি মাঝে মাঝে। একজনে কয় হুজুর কি যে মোহাব্বত করে সিগারেটে চুমো দিতাম, স্ত্রীর মুখে অত মোহাব্বত করে চুমো দিইনি, সেই সিগারেট ছাড়িয়ে দিছি আপনার কথায়, বেচতে গেলে কি সেই সিগারেট দেবে? আল্লাহর ওয়াদা সত্য, যদি তুমি সিগারেট চাও তোমাকে দেয়া হবে, হুক্কা চাইলে দেয়া হবে, গাঁজা চাইলে দেয়া হবে, এবা চাইলে দেয়া হবে, তবে হারামটা তুমি চাবাও না, মনেও আসবে না। কি কয় ওই বলি নাকি? অবশ্যই বলে। এদিক তাকান, বুড়ো হইছেন যারা তারা সাক্ষী দেন, বড় হইছেন যারা তারা সাক্ষী দেন। এলাকায় যখন পোলাপানে এই বড়ই গুণ আসতেছে না, ছোট্ট বড়ই পোলাপানে পাল্লা দেয় যে কেডা আগে ছোট বড়ই খাইছে, আর সে কয় আমি সবার আগে ছোট বড়ই খাইছি। ও কয় যে আমি তো 15 দিন আগে মাম বাড়িতে খাইয়েছি। ছোট বড়ই খাওয়ার একটা প্রতিযোগিতার বয়স গেছে না? প্রথম একটু একটু খেজুর, কিটা আগে খেজুর খাইছি, আমি আগে খাই, তোর চেয়ে আগে আমি খাইছি। এই ছোট খেজুর খাওয়ার প্রতিযোগিতা ছিল না জিন্দেগিতে? এখন কি বুড়ো হইয়ে তা মনেও আছে? সেই খেজুর কবে পায় আর কবে খাওয়া হয়ে যায় তা তো খবরও তাই না, ঠিক না? এই দুনিয়ায় এত মহাব্বতের জিনিসও কিছুদিন পর ভুলে যায়। জান্নাতে যাওয়ার পর ওই সমস্ত বিড়ি সিগারেট ঢুকো মুখে আওয়াজ আবার কথা মনেই আসবে না, কারণ যা সামনে পাবা তা দেখি আর অপিছনের কথা মনে থাকবে না। হ্যাঁ, তারপরে মনে উঠলে যদি চাও তাহলে তোমাকে তা দেওয়া হবে। এরপরে আর একটা পুরস্কার, এইটা হলো ফাইনাল খেলা। কি সেইটা? আল্লাহ পাক বলেন যারা রবকে রব বলে স্বীকার করে মরণকাল পর্যন্ত এভাবে একটা মরণ পাও, তাদেরকে জান্নাতে দেওয়া হবে কি? নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে খাওয়াবে। আল্লাহর মেহমানদারি। যুবক একটু ভাব, আল্লাহ মুখে উঠে খাওয়াবে, বলেন তো কেমন লাগবে সে সময়? আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনার নেত্রী বেগম কি বলা হয় শেখ হাসিনা, তারা যদি যার যার দলীয় নেতা পাঙ্কু পুঙ্কু যুবককে গালে উঠে একটা আঙ্গুর বেকান বাংলা বিস্কুট দেয়, তাই ছবি করে আউরিয়ে থাকে, এই লেমিনেটিং করে রাখে, কাজ দিয়ে বান্ধাবে, ফেসবুকে ছাড়বে, দেখ নেত্রী আমারে কত ভালোবাসে, তাতে তুমি তো করে বেসতে চলে গেছো। তো দুনিয়ার নেতা নেত্রী একটু কিছু করলে সেই আল্লাহ তুমি বছর ভরে জীবন ভরে নীতি থাকো, স্বয়ং আল্লাহ পাক তোমাকে 500 বছর, একবার না 500 বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াবে এই জান্নাতের ভিতরে। যাবেন যাবেন খাবেন লো ভাই। তা আল্লাহ যারে মুখে উঠে খাওয়াবে তার মুখ দিয়ে যদি বিড়ির গন্ধ বেরিয়ে, আল্লাহ গালে দিতে গেছে বক্কাত করে সিগারেটের গন্ধ বের, ও ভাবে গাজার গন্ধ বার হয়েছে, এবার গন্ধ সুদে টাকা ঘুষে টাকা বক বক করে গন্ধ বেরিয়েছে। আল্লাহ কাছারা এই কটে সারা এখানে সারা আনছিস কে হারে, তোমরা ঢুকতেই পারবা না, সরা না। হালুয়া খুরদান দাহানে ভাইয়ার, মিষ্টি খাওয়ার মুখ খান লাগে, মুখ তো আছে কিন্তু মিষ্টি খাওয়া যায় না, কারণ ডায়াবেটিস 32। মুখ থাকলেও মিষ্টি খাওয়া, ওই জায়গা খাইতে হলে পাইতে হলে দুনিয়ার থেকে রবকে রব বলে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে মস্ক করেন, এ কথার পর অটল থাকেন। আমার কোন রাজা বাদশার দরকার নাই। আরে কি হবে এ রাজা বাদশা আমারে কি দেশে, কতজনের ভোট দিলেন আর কতজনের জন্য জীবন দিলেন, তারা আপনারা কি দেশে অনর্থক মিথ্যা স্লোগান দিয়েছেন, মিথ্যা স্লোগান দিয়েছেন। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, তাজা মিথ্যে কথা। সেই বোতল ভাই এখন জেলখানায় অশান্তিতে, আমার এসে শান্তি দেবে কিভাবে? যারে ভোট দিলি শান্তি পাবো সেই অশান্তিতে দুঃখতিছে, জেলখানার মধ্যে বসে বসে এতে কাপ করতেছে অসময়। তাহলে বোঝা গেল মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায়
ঠিক না? হ্যাঁ, হুজুর বলছেন নেতারা যদি ভালো হয় তাহলে দেশে শান্তি আসে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, নেতারা যদি ভালো হয়, ওয়াগনিয়াকুম সুমাহাকুম, ধনীরা যদি দানশীল হয়, উমুরুকুম শুরা বাইনাকুম, সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে করো দল বেদল নিয়ে, তাহলে ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তাহলে জমিনের উপরিভাগ মরার চাইতে নিচের ভাগের চাইতে ভালো। বাস্তবে তাই দেখলাম এবার নেতাকে কারণে সারাটা দেশে আগুন জ্বলে গেছে। কথা কোন ঠিক ঠিক না? নেতাকে কারণে, সাধারণ ভোটারকে কারণে না, নেতাকে কারণে চোখ আলাদা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? ওই এক দেশের নাম কানাডা। চোখ আলাদা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। কি আমার মতো গরিব মানুষ বানাইছে? আপনার মতো গরিব মানুষ? আইলিও নাংলা চাষা কামলা কুমলা আমরা বানাইছে কারা? সে নেতারা। তাকে কারণে দেশে আগুন জ্বলে গেছে। তারা যদি ভালো হতো তাহলে এই বিপদে আমরা পড়তাম না। এক দল না, সব দল, আগাগোড়া সব দল। বাংলাদেশ স্বাধীনের পর থেকে দেখে আসতেছি কোনো এক দল থেকে আমি কথা বলি না। রোগ তো সবারই আছে, রোগ সবারই আছে। কতক্ষণ কোন সাসিবা কম সিন্নি খার জম, কোন সাসিবা কম সিন্নি খার জম, সব সাসিনে দেখছি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের শাসন যদি হয় তাহলে কেমন হয়? জীবন ভরে হুজুররা গল্প দেয়, একটা বার একটু আমরা অন টেস্ট দেখি, একটা বার একটু অন টেস্ট দেখি। যদি ভালো নয় আবারও আগামীবার নৌকো ধানের শেষে 2 ভাগ করে ভোট দিয়ে দেবো। একটা বার একটু আল্লাহরে ট্রাই করা যায় না? কি কোন যায়? একটা বার ট্রাই করা যায়? আমি কি কইছি কোন দলরে ভোট দেবেন? এই কোরআনী শাসন যদি আমলিক করে তাহলে তারে দেব, কোরআনের শাসন যদি বিএনপি করে তারে দেব, কোরআনের শাসন যদি চরমুনাই করে তারে দেব, কোরআনের শাসন জামাত ইসলাম করলে দেব। তবে ইসলামের নামে ধোঁকাবাজি করতে যে আসবে তারে দেব না। কথা কন না কেন? ঠিক না? সহি ইসলাম নিয়ে যে আসবে তারে দেব। শর্ত হলো মৌলবীরা এক হলি করা সম্ভব। লক্ষ লক্ষ আমলিক বিএনপির জনতা চাই রয়েছে, দেখি হুজুররা এক হয় নাকি। হুজুররা এক হলি আর নৌকো ধানের চিঠি কেউ দেবো না, হুজুর গেই দেবো। কিন্তু দুঃখের বিষয় হলো 3 মৌলবীর 13 দল। এই জ্বালাই তো মুড়ি। আপনাকে কাছে দোয়া চাই, আমরা আপনাদেরকে কোরআনী শাসনের শান্তি দেখাবো, তবে তার আগে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে হুজুর রাজেন এক হয়। এই হুজুর গে আমারে কয় যে হুজুর এক করতে পারেন। আমি কই হুজুর গে এক করা আর খালি বেলায় ব্যাং মাপা একই সমান। খালি বেলায় ব্যাং মাপতে হুজুর গে এক করা খালি বেলায় ব্যাং মাপার মতো বিপদ। আল্লাহ যেন সব হুজুর যে এক বানায় দেয়, বলেন আমিন। এবার হুজুর বলেন এই অবস্থায় যখন তোমার মরণ হয়ে গেল, কবরে যখন রাখা হবে, ইজা উজিয়াল মাইয়িতু, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। বিশ্বাস হয়? কয়জন? কিরামান কাতিবিন, মুনকার নাকির। কি নাম? মুনকার। এই 2 ফেরেশতা আসে, আইসে কি কয়? ফায়ুজলিসানিহি, মাইয়িতকে বসায়। হয়তো এই বডিও বসাতে পারে অথবা রুহুটাকে বসায়, যেভাবে বসাইলে ফেরেশতারা দেখে বসায়। ফায়াস আলানিহি, ওই 2 জনে আবার ইনাকে জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? কন্ত তুমি আমলিগ না তুমি বিএনপি? আরে হয় হয়, তাই তো কয়। তুমি কইনে যে মরছিলে না মারছিলে, এইগুলো জিজ্ঞেস করে। মার রব্বুকা, ওই সেই গুড়ার কথাটা, মার। এখানে যদি জব দিতে পারেন রদিতু বিল্লাহি রব্বান। 2 নম্বর অমা দিনুকা, তুমি কোন ধর্মের? বলবেন যে আমি আমলিগ ধর্মের, আমি বিএনপি ধর্মের, আমি জাতীয় পার্টি। ফেরেশতারা কা লাইতেও বুক ফাটাই বেলা, মমতাজের বুক ফাটানোর মতো বাটা। জবাব হবে কি? রাদিতু বিল্লাহি রাব্বান। পড়েন, খেয়াল করে নাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে জবাব দেবেন। আল্লাহ বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, এখনই জান্নাতের জামা গায়ে দিয়ে দাও, জান্নাত থেকে জামা গায়ে দিয়ে। ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, মাটিতে শুয়ে থাকতে পারবে না, বেহেশতের খাট বিছানা বিছাই দাও। 2টে পেয়ে গেলেন। কাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। 3টে যখন আসবে আসমান থেকে আল্লাহ বলবেন নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না। দোস্ত, এমন একটা মরণ আর এমন একটা কবর, এমন একটা প্রতিদান কি পাইতে চান? জোরে বলেন চান? এ জায়গার থেকে মন রেডি হয়ে গেছে, কিন্তু এ জায়গা যতটুকু গরম হয়েছেন বাড়ি গেলি বেড়া তাই সে জুড়োই ঠান্ডা হয়ে যাবেন। বাড়ি বহু কিছু আছে, আদা ল্যাংটা বেটার বউ, আদা ল্যাংটা মাইয়া, টেলিভিশন আছে, ফেসবুক আছে, তারপরে সকালবেলা ব্যারাকের অফিসার এসে যে ধাক্কা মারবেন তাতে সব গরম জুড়োইয়া আইসক্রিম হয়ে যাবেন।
কাজে এই গরমটা ঠিক রাখার জন্য একটা মাত্র ব্যবস্থা, সেটা হলো দাওয়াত ও তবলিগের মেহনতে যাইয়া তিনটে চিল্লে দিলে আল্লাহর রহমতে মোটামুটি একটা ধারণ শক্তি আসে, মোটামুটি একটা ধারণ ক্ষমতা আসে, এটা ধরে রাখার একটা যোগ্যতা হয়। আমরা বিশ্ব ইজতেমায় যাব এবং 5 তারিখের ওখানে যাব, সেখান থেকে আমরা 3 চিল্লা 1 চিল্লা দিয়ে নিয়ত রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবলিগ আমাদের অত্যন্ত প্রিয় একটা জামাত, এই জামাতের সাথে থেকে আমরা বিশ্বের ভিতরে সারা দুনিয়ায় দিনের দাওয়াত পৌঁছায় দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওলামাই কেরামের প্রতিষ্ঠান, ওলামাই কেরামের ঐক্য চেষ্টায় আজকে এত সুন্দর একটা মাহফিল উপহার পাইলাম, আমরা তাদের জন্য দোয়া করবো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এদিক তাকান হুজুররা, আমাকে এখানে কালেকশন নাই, কালেকশন যাওয়ার তা হয়ে গেছে। সংক্ষিপ্ত কথা হলো, তারা আলেমুল আমা, সরকারি কোনো টাকা নাই, ইমাম সাহেবকে বেতন কি পরিমাণ তা তো জানেন। বাস্তি যা লাগে তা না, মূর্তি যা লাগে তাও পায় না। একক তো মূর্তি কিন্তু মেলাটা লাগে। বাড়ি যদি 4-5 জন মানুষ একক তো মরে, কাফনের কাপড়, সাবান চুটা টুটা দিয়ে টিয়ে ভালোই একটা খরচ, তাতে 1 মাসের বেতনে একক তো মরা হয় না। সেই মৌলবীরা আপনাদের ক্যান্সার, আলসার, মালসার ইত্যাদি বিধবা, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী এদের পাশে দাঁড়াবে। এটা তাদের তো একটা ফান্ডের দরকার। যারা যেখানে এমনি স্বাভাবিক দান দেন করার ইচ্ছা করেন, এদের এই ফান্ডে জমা দেবেন, এখান থেকে ওরা আবার জনগণের ভিতরে খেদমত করবে। পারা যাবে না ইনশাআল্লাহ? এদের এই ফান্ডে জমা দেওয়ার মতো নিয়ত করতে পারেন কে কে, যে আমি যদি মাসেও পারি 100টা টাকা দেবো, বছরেও পারি 100টা টাকা দেবো এদের ফান্ডে। রাজি আছেন না ইনশাআল্লাহ? সিজন আলী কিছু কিছু করে দিয়ে দেবেন এদের ফান্ডে জমা। ফান্ডটা বড় হবে, আপনার ইউনিয়নের মধ্যেই কাজ হবে ইনশাআল্লাহ। না না, প্যান্ডেল একজনে দিয়ে দেবে, আগামীবার এই প্যান্ডেলটা একজন করে দেবে। এরকম কোন মর্দে মুজাহিদ থাকলে হাত উঁচু করেন, তার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা তাকে এই 1000-2000 মানুষকে যে ছায়ায় বসতে দিল, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ ভাইজান, দিয়ে দেবেন চেয়ারম্যান সাহেব করে। নারায়ে তাকবীর। আল্লাহ জাতির সঠিক সেবা করার তৌফিক দান করো, সকল প্রকার আপদ বিপদ জয়জালমতে রক্ষা করো, দিনের এই জাতীয় খেদমত করার তৌফিক দান করো। মাইক দেবেন কে? মাইকির খরচ একজন বলেন, মাইকির খরচ একজন বলেন। চেয়ারম্যান দিয়ে কইলে সব দেবে, কিন্তু জানবো না, আর একজন বলতে হবে। বলেন কে আছেন মাইক দিয়ে দেবে? পয়সাওয়ালা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, একটা লোক জিম্মাদারি নেন। মাইকি কয় টাকাই বা? 10-15 হাজার টাকা একজনে দিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। একজন মানুষ হিম্মত করেন, দোয়া করবো আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দেবে, মান সম্মান আল্লাহ বাড়ায় দেবে, পুরো ফ্যামিলি ধরে আল্লাহ। 10,000, মাত্র 10,000। কোন আল্লাহর বান্দা আছেন বা হিম্মত? হাফেজ শহীদুল ইসলাম, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই লিফলেট পোস্টারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আসবে, যত হাজার হাজার মানুষ আসবে, যত মানুষ এসে নেকি পাবে, সব নেকি আপনি। পোস্টারে 10,000, একজন মানুষ বলেন পোস্টারটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে আছেন? একজন মানুষ বলেন, এই যুবকরা পয়সাওয়ালারা একজন হিম্মত করে বসেন, পোস্টারের টাকাটা আপনি দিয়ে দেবেন। আছেন রজুলের রশিদ, কেউ আছেন? আলাইসা মিনকুম রজুলুর রশিদ। যত মানুষ এই পোস্টার দেখে এখানে উপস্থিত হবে, তারা যে নেকি পাবে, আপনি সেই নেকিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম পরিমাণ। একজন মানুষ বলেন, হিম্মত করে একটা লোক বলেন, ওই যে হাত, একটু দাঁড়াও ভাই, দাও, একটু দাঁড়ালে হবে, ভালো লাগবে, দোয়া করবো। কি নাম? আসগার আলী, বাড়ি উত্তর বাহিরে। আসগার আলী পোস্টার দিয়ে দেন। মূল 3টে খরচ হয়ে গেছে না? আপনারা একটু মোহাব্বতের সাথে বলতে পারেন যে কয়জন বক্তা হয়, একজন বক্তারে একজনে নিয়ে খাওয়াবেন, এরকম কে কে আছেন? কাছে কিনারে আপনি খাওয়াবেন, আপনার বাড়ি ধরেন ভাঙ্গা, ওই জায়গায় নিয়ে খাওয়াবেন, তাতে হবে না। একজন মানুষ বলেন এই 5 আচালি মধ্যে একজন, কি নাম? মোহাম্মদ বাবুল, একজনরে খাওয়াবে। এক হুজুরের জিম্মাদারি খানার মেহমানদারি। আল্লাহ আপনাকে ইব্রাহিম খলিলের সাথে জান্নাতি করুক। আর একজন বলেন যে আমি এক হুজুরের মেহমানদারি। কি নাম?